এই জন্য মানে কাজে লোক নিয়োগ করতে হলে দুইটা জিনিস, কি শক্তিশালী হতে হবে, আমানতদার হতে হবে। কি কথা বুঝতে পারছেন? ওই যে তালুতকে আল্লাহ বাদশাহ মনোনয়ন করে, সেখানে বলছিলেন কি, যাদব ফিল খালকে অযাদব বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, যে তার জ্ঞান আছে এবং শারীরিক যোগ্যতা, দৈহিক যোগ্যতা তার আছে। এটা কিন্তু ওখানে বলা হয়েছিল। এখানে পাওয়া গেল যে কাজে নিয়োগ করতে হবে এমন লোক যে আমানতদার এবং শক্তিশালী। কলা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। এরপরে মুসা আলাইহিস সালামকে যখন শুআয়ব আলাইহিস সালাম খানা পিনা দিলেন, তখন তিনি পয়গম্বর, তিনি বলেন যে আমি কাজ করছি আল্লাহর রাস্তে, আমি খাবো কেন? তো তারপর শুআয়ব আলাইহিস সালাম থেকে বুঝালেন যে আপনি অনেক ক্লান্ত হয়ে আসছেন, অনেক দূর থেকে আপনি খান, এটা মেহমানদারি, এটা আপনি মনে করেন যে আপনার কাজের জন্য আপনাকে আমরা খাওয়াচ্ছি না, আপনি আমার মেহমান, কাজে মেহমানদারি তো এটা সুন্নাত, আপনিও গ্রহণ করবেন, আমরাও আপনাকে খাওয়াবো, এটা তো মেহমানদারি, কাজে আপনি কাজের বিনিময় না করে এই মেহমানদারি মনে করে আমাদের খানাটা গ্রহণ করেন। তো মুসা আলাইহিস সালাম 8 দিন পরে সেখানে শুআয়ব আলাইহিস সালাম বাড়িতে খাদ্য গ্রহণ করলেন। এরপরে শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। শুআয়ব আলাইহিস সালাম বললেন যে আমি চাচ্ছি যে আমার এই 2 কন্যার মধ্যে হতে এক কন্যা আপনার কাছে বিয়া দেব, এই শর্তে যে আপনি 8 বছর আমার সংসারে কাজ করবেন। আপনার মহারণা এই টাকা পয়সা দিতে পারবেন না, কিন্তু 8 বছর আমার সংসারে আপনি কাজ করবেন, এই শর্তে আমি আপনাকে আমার এক কন্যা বিবাহ দিতে চাই, বিবি সহুরা। ফাইন আত্মন্ত আশ্রান ফামেনেন দেখা, যদি আপনি 10 বছর পূরণ করেন সেটা হবে আপনার ব্যক্তিগত ব্যাপার। 8 বছর শর্ত থাকলে থাকবেন, 10 বছর পূরণ করলে সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি মনে করেন আপনি 10 বছর থাকবেন। অমা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি চাই না যে আপনার উপরে আমি কোনো কঠোরতা আরোপ করব। আপনি ঠিক স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন, আপনার কাজে আপনি নিয়োজিত থাকবেন, কিন্তু আপনার উপরে আমি কোনো কঠোরতা আরোপ করবো না। শুআয়ব আলাইহিস সালাম বললেন, সাতাজুদিনী ইনশাআল্লাহ মিনাস সালিহিন, অচিরেই আপনি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত পাবেন। শুআয়ব আলাইহিস সালাম তিনি নিজের পরিচয়টা দিলেন যে আপনি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কলা মুসা আলাইহিস সালাম বললেন, জালিকা বাইনি ওয়া বাইনা, এটা আপনার আর আমার মধ্যে, যে আমি 8 বছর থাকবো না 10 বছর থাকবো, এটা আপনার আর আমার মধ্যে ব্যাপার। জালিকা বাইনি ওয়া বাইনাকা আইয়ামাল আজালাইনে কাযাইতু, এই 2টা মেয়াদের যে মেয়াদ আমি পূর্ণ করব, ফালা উদওয়ানা আলাইয়া, এ ব্যাপারে যেন আমার উপরে সীমা লঙ্ঘন করার না হয়। 2টা মেয়াদ আপনি উল্লেখ করেছেন, তো এই 2টা মেয়াদের যে কোনো একটা মেয়াদ আমি পূরণ করবো, হয়তো 8 না হয় 10, কিন্তু আমার উপরে যেন এ ব্যাপারে কোনো চাপ সৃষ্টি করা না হয়। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আর আমরা যে কথাগুলি বললাম এর জন্য এর দেখভাল, এর দায়িত্ব আল্লাহর উপরে। আল্লাহকে আমরা ওকিল নিয়োগ করলাম, মানে এটা দেখাশোনা এটা আল্লাহ করবে। কোরআনের কথা শুধু তর্জমাটা করলেই যদি অর্থ বোঝা যায় তো কথা বারে আল্লাহ কি বলেন, আল্লাহ কি বলেছেন এটা তো আমাদের জানার উদ্দেশ্য, আর কিছু না। যদি আল্লাহ কি বলেছেন এটা যদি আমরা বুঝতে পারি, তো সেই কথাটাকে লম্বা করে তো আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা তার সাথে যদি আল্লাহর কথাটা ধীরে ধীরে আমরা সর্বশেষ পর্যন্ত আমরা শুনতে পারি, সেইটা আমাদের জীবনে লাভ। আল্লাহর কাছে আমাদের জন্য এটা একটা পুরস্কারের আশা থাকবে যে আমরা আল্লাহ আপনার কোরআনকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পড়েছি, শুনেছি। এই জন্য আমরা এই কথা কিন্তু বাড়াচ্ছি না। ফালাম্মা কাজা মুসাল আজালা, অতঃপর মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট সময় যখন পার করলেন, এখন কি কোনটা পার করছেন এটা এখানে বলা হয়নি। এখন তাফসীরকাররা কেউ বলে 8, কেউ বলে 10, আমরা ধরে নিই 10, এর সাথে বেশি তো আর হতে পারে না। তো আল্লাহ বলেন ফালাম্মা কাজা মুসাল আজালা, অতঃপর মুসা আলাইহিস সালাম যখন সময়টা পার করলেন, ওয়া সারা বে আহলিহি, এবং তার পরিবার নিয়ে তিনি সফর শুরু করলেন। মানে আল্লাহ তো সবই মানুষের মনের মালিক, মনের অবস্থা এমন অস্থির যে আমি মিশর যাব, আমি মাকে দেখবো, আমি ভাইকে দেখবো, আমি থাকবো না। এখান থেকে মনের একটা অস্থিরতা শুরু হয়ে যায়। আল্লাহ যখন করতে চান মনের মালিক আল্লাহ, আল্লাহই করেন। এগুলি হয় মানুষের মধ্যে।
তো মুসা আলাইহিস সালাম সারাবে আহলি, তিনি তার আহাল মানে পরিবার পরিজন নিয়ে রওনা করলেন। তো পথিমধ্যে তিনি পথ হারালেন, ঝড় বৃষ্টি আরম্ভ হলো, বকরি হারিয়ে গেল, পথ হারিয়ে গেল, একটা মহাবিপদ শুরু হয়ে গেল রাতের, গভীর রাতের মধ্যে। স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল, একই সঙ্গে অনেকগুলো বিপদ মুসা আলাইহিস সালামের উপরে এসে উপস্থিত হল। এই সময় তিনি কি করলেন? আনাসামেন জানিবে তুরে নারা, তখন পাহাড়ের দিকে তিনি আগুন লক্ষ্য করলেন। তুর শব্দের অর্থ কিন্তু পাহাড়। এখন তুর পাহাড়ে একটা পাহাড়ের নাম থাকতে পারে, কিন্তু ইন জেনারেল তুর শব্দটার অর্থই হলো পাহাড়, পর্বত, মাউন্টেন। তো উনি পাহাড়ে আগুন দেখতে পাইলেন। কলালে হালি, তিনি তার পরিবার পরিজনকে বললেন। এখন লোকেশনটা বোঝেন, এদিকে হলো মাদানের পূর্ব দিকে, লোহিত সাগরের পার ঘিরে বিরাট অঞ্চল মাদান। এখান থেকে মুসা যাবেন হলো মিশরে, তাহলে নিশ্চয়ই তার পথের ডান দিকে এটা হবে এই পাহাড়টা, যেহেতু তিনি মিশরের দিকে যাচ্ছেন। তো কলাল হালিহিম কুসু, তিনি তার পরিবারকে বললেন যে এখানে অপেক্ষা করো, ইন্নি আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি, লাল্লি আতিকুম মেহনাবে খাবারেন, সম্ভবত সেখান থেকে আমি তোমার জন্য খবর নিয়ে আসবো। তাহলে আমরা যে বলেছি যে পথ হারিয়ে গেছিল, এটা অবশ্যই সত্য, তাহলে খবরের কথাটা কেন বলবেন? এই জন্য কতগুলো জিনিস নিজেদের জ্ঞান দ্বারা বোঝার চেষ্টা করতে। তিনি কি বললেন? যে আমি তোমার জন্য সেখান থেকে খবর নিয়ে আসবো। অর্থাৎ কোন পথে মিশর যাবো, পথ কি ভুল হচ্ছে, কোন দিক যাচ্ছে। তো মরু এলাকা, এসব অঞ্চল তো মরু এলাকা, কোনো রাস্তাঘাটের তো ওই সময় কথা মানে কল্পনাও করা যায় না। তো আমি খবর নিয়ে আসবো। আজিদু মেনান্নার না খবরেন আও জাজতে মেনান্নার, তিনি বললেন যে আমি তোমার জন্য আমি খবর নিয়ে আসবো, পথের সন্ধান নিয়ে আসবো, আর জাজতে মেনান্নার, অথবা আগুনের একটা কয়লা নিয়ে আসবো, জ্বলন্ত আগুনের একটা কয়লা টুকরা নিয়ে আসবো। তাহলে এখন ঝড় বৃষ্টি যে হয়েছে বা শীত লেগেছে, একথাও কিন্তু আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল যে ঠান্ডা তার লেগেছে, তা নাহলে কয়লা আগুন আনবে কেন? তাহলে ঝড় বৃষ্টি বায়ু পথ হারানো স্ত্রী প্রসব বেদনা সব কথাই সত্য। এটা আয়াতগুলি একটু মনোযোগ দিলেই কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে, কথা আল্লাহর কথা, এটা সাধারণ কোনো কথা নয়। তো ওখান থেকে আমি খবর নিয়ে আসবো, আর জাজতে মেনান্নার, অথবা আগুনের একটা টুকরা নিয়ে আসবো, লাল্লাকুম তাসতালুন, সম্ভবত তুমি সেখান ওইটা থেকে তুমি আগুন পোহাতে পারবে। তাসতালা মানে আগুনের তাপে শরীরকে গরম করা। এই যে তাসতালুন, এই থেকেই কিন্তু আমরা যে নামাজ পড়ি, এই নামাজেরও মূল ধাতু এটাই। সলিউন শব্দের অর্থ হলো আগুনে সেক দিয়ে বাঁকা কাটকে সোজা করা। এর থেকে আসে সালাত শব্দ। যে সালাতের অর্থ হলো যে নামাজ বা সালাত যারা সঠিকভাবে আদায় করবে, তারা ফাহশা এবং মুনকার, গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে দূরে থাকবে, তারা সোজা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই জন্য সালিউন শব্দ থেকে সালাত শব্দ আসে। তাসতালুন শব্দটাও আগুন পোহানো, উত্তাপ নেওয়া, গরম নেওয়া। তো মুসা আলাইহিস বললেন যে আমি একটা আগুনের টুকরা নিয়ে আসবো, তার থেকে হয়তো তুমি তোমার শরীরটাকে গরম করতে পারবে, শীত লেগেছে। ফালাম্মা আতাহা, অতঃপর মুসা আলাইহিস যখন ওই আগুনের কাছে উপস্থিত হলেন, নুদিয়া, তখন তাকে ডাক দেওয়া হলো, মিন শাতিল ওয়াদিল আইমানে, মানে প্রান্তরের ডান দিক থেকে। তাহলে ডান দিক কি হবে, যেহেতু উনি মাদায়ান থেকে মিশরে যাচ্ছেন। তো আল্লাহ বললেন প্রান্তরের ডান দিক থেকে, ডান দিকের কিনারা হতে মুসা আলাইহিসকে ডাক দেওয়া হলো, ফিল বুকাতিল মুবারাকাতে, একটি পবিত্র ভূখণ্ডের মধ্যে, মিনাস সাজারাতে, ওই পবিত্র ভূখণ্ডের মধ্যে একটা গাছ থেকে মুসা আলাইহিসকে ডাক দেওয়া হলো, কি আইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, হে মুসা আমি আল্লাহ রব্বুল আলামিন। তো জায়গাটা বলো বোকাতে মোবারক, পবিত্র ভূখণ্ড, এবং জায়গাটা তার পথে ডান দিকে, ডান প্রান্তরে একটা পাহাড়ের পাদদেশে, এখানে একটা গাছ, এখান থেকে আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন। কি ডাক দিলেন? ইয়া মুসা ইন্নী আল্লাহু রাব্বুল আলামিন, হে মুসা আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন, সমগ্র বিশ্বের প্রতিপালক আমি আল্লাহ। আর কি? ওয়ান আলকে আসাকা, তোমার লাঠিটা ফেলে দাও।
অন্য জায়গায় সবাই তেলকে বিয়ামিনিকা ইয়া মুসা, এখানে নাই, এখানে আছে শুধু লাঠিটা ফেলে দাও। এখন আল্লাহর আদেশ, ফালাম্মা রাহা, তিনি লাঠি ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর লাঠি প্রচন্ড অজগরে পরিণত হলো। ফালাম্মা রাহা তাহতাজু, যখন মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে সেটা দ্রুত গতিতে চলাচল করছে, নড়াচড়া করছে, দ্রুত গতিতে তার হরকত, নড়াচড়া, তার মুভমেন্ট, এটা দেখতে পেলেন কিরকম, কান্না জান্নুন, মনে হয় যেন জানমানি ছোট সাপ, যে সাপগুলো খুব দ্রুত চলতে পারে, মানে চোখ একদিন ফিরে যায় আর পাবেন না, এত দ্রুত পালিয়ে যাবে, এই ছোট সাপকে জান্নুন বলা হয়। তো মুসা আলাইহিস সালাম সাপটা ছিল প্রকাণ্ড বড় অজগর, কিন্তু চলার গতি ছিল ছোট সাপের মতো, খুব দ্রুত চলতে পারে। আমাদের সুন্দরবনে যে অজগর সাপ আছে খুবই ধীরে ধীরে চলে, খুব বড় বড় সাপ খুবই ধীরে ধীরে এগুলো চলে, দ্রুত চলতে পারে না। এই অ্যানাকন্ডা সাপটা যেগুলো অনেক লম্বা, কিন্তু সুন্দরবনের সাপ অ্যানাকন্ডার মতো অত লম্বা হয় না, কিন্তু ও অ্যানাকন্ডার সাথে ওজনে বেশি হয়, ভারী ভারী বড় বড় সাপ আছে। আমরা এরকম শুনেছি যে কাঠুরিয়া সাপের উপরে বৈশা নিজেদের খাওয়া দাওয়া, তামুক খাওয়াটা এগুলি সেরেছে, বুঝতেই পারে না যে আমি সাপের উপরে বসেছি। এখন ওই কলকি যখন আগুন ঢালছে তখন গরম পাইয়া নড়ে উঠছে, তখন দেখা যায় বাড়িতে সাপ। এরকম বড় বড় সাপও নাকি ছিল, এটা অসম্ভব কিছু না। সুন্দরবনে খুব বড় বড় সাপ আছে। বাংলাদেশ আমাদের ছোট দেশ, কিন্তু বাংলাদেশের বাঘের মতো এত বড় বাঘ পৃথিবীতে কোথাও নাই। বাংলাদেশে যে হাতি, এরকম বড় হাতি পৃথিবীতে অন্য কোনো দেশে নেই, এটা আল্লাহর একটা মেহেরবানি। তো ফালাম্মা রাহা তাতাজু, তিনি যখন দেখতে পাইলেন যেটা নড়ছে, কান্না জানুন, মনে হচ্ছে যেন ছোট সাপ, ছোট সাপের মতো দ্রুত গতিতে চলাফেরা করছে, আল্লাহ মুদবিরা, ওখান থেকে উল্টা ভেবে মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন। উল্টা ভাবে দৌড় করে, বাবা সাপ, এমন ভাবে দৌড় দিলেন ওলামি আক্কের, যে আর পিছনের দিকে ফিরে তাকাচ্ছিলেন না। দৌড়তে দৌড়, এখন পিছনে যে দেখবে আর দেখে না, মানে দৌড়। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে পালাতে লাগলেন এবং ফিরে তাকালেন না যে আসলে কি হচ্ছে। আল্লাহ বলেন, ইয়া মুসা আকবল, এই মুসা, সামনে অগ্রসর হও, আল্লাহ তাকাব, ভয় করো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, সামনের দিকে অগ্রসর হও, ভয় করো না। ইন্নাকা মিনাল আমিনিন, নিশ্চয়ই তুমি নিরাপত্তা প্রাপ্তদের অন্তর্ভুক্ত। যারা নিরাপত্তায় থাকে, নিরাপত্তা লাভ করে, তুমি তাদের একজন, তোমার ভয় নাই, পিছনে পালায়ও না, সামনে আসো, দৌড়ে আসো। এই সাপের মোজেজা, মানে একটা অলৌকিক ঘটনা আল্লাহ তাকে দান করলেন। এরপরে আল্লাহ বলেন, উসলুক ইয়াদাকা ফি জাইবাকা, যার মানে এই জায়গাটা, যে তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও, তাখরুজ বাইদা, বের হয়ে আসবে শুভ্র সাদা আলো, মেন গায়রে সুয়েন, কোনো অনিষ্ট ছাড়া। তোমার হাতে আলো, মানে তোমার হাতটা পুড়ে গেল, আগুন লাগলো না, কোনো ক্ষতি নাই, কোনো অনিষ্ট ছাড়াই তোমার হাত সাদা আলো নিয়ে বের হয়ে আসবে। মেন গায়রে সুয়েন, কোনো অনিষ্ট ছাড়াই তোমার হাত আলো বহন করে বের হয়ে আসবে। অদ্ম মেলাইকা জানাহাকা মেনার রাহাবে, এবং তোমার হাতকে পুনরায় তুমি আবার বগলে নেও, এবং কোনো ভয় করো না, তোমার হাত স্বাভাবিক অবস্থা হয়ে যাবে। তোমার যখন আলোর প্রয়োজন নাই, তখন তুমি হাতকে আবার বগলে মিশাও, তখন তোমার হাত স্বাভাবিক হয়ে যাবে, তুমি ভয় থেকে দূর থাকো, তোমার কোনো ভয় নাই। ফাযালিকা বুরহানানে, এই দুইটা প্রমাণ, দুইটা উজ্জ্বল প্রমাণ, দুইটা মুজিজা, মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, ইলা ফিরাউনা, ফিরাউনের প্রতি, ওয়া মালাই, এবং ফিরাউনের সভাসদদের প্রতি, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই এরা ছিল ফাসিক সম্প্রদায়। কাজে এই জন্য মুসা আলাইহিস সালামকে দুইটা অলৌকিক শক্তি দিয়া আল্লাহ তাআলা তাকে মিশরে যেতে বললেন। এখন মিশরে যেতে বলছেন, সেটা তো এই আয়াতে দেখা যায় না, কিন্তু বলেছেন। এবং মুসা আলাইহিস সালাম ওখান থেকে আর বিবির কাছে যান নাই, যে স্ত্রী রাইখে আসছেন ওখানে, ও আর কোনো খবর নাই, মুসা আলাইহিস সালাম আর সেখানে যান নাই। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরাকে নিয়ে এই জমজম কুয়া, যেখানে একটা সাইনবোর্ড এখনো আছে কিনা, দাওয়াহাতুল কুবরা, বড় বৃক্ষকে দাওহা বলে আরবিতে, ওখানে বড় একটা গাছ ছিল ওখানে, আমি একটা সাইনবোর্ড দেখেছি, এখন ওখানে রাখতেও পারে, নাও রাখতে পারে। তো ওইখানে বিশাল গাছ, ওই গাছের নিচে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখেছিলেন, রাখার পরে আল্লাহ বলেন,
যাও, তুমি চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর বিবির সাথে একটা কথা বলার সুযোগ পান নাই, ওখান থেকে তিনি সিরিয়ায় চলে গেছেন। এ হচ্ছে নবীদের জীবন ইতিহাস। মুসা আলাইহিস সালাম ওই স্ত্রীকে গর্ভবতী বেদনায় কাতরাচ্ছে, শীতে থরথর করছে, ওখান থেকে আসছে, আসার পর কাছে আল্লাহ আছে ওদিকে না, এইদিক মিশরে যাও। এবং এভাবেই ও মুসা আলাইহিস সালাম স্ত্রী সেখানে পড়েছিল, তার বকরি পাল ছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে আল্লাহর হুকুম, সবই তো আল্লাহ করে, মাদায়েন যাওয়ার অন্য অন্য কাফেলা পাওয়া গেছিল, সেই কাফেলার সাথে মুসা আলাইহিস সালামের স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছিল, পিতরার বাড়ি। তার কারণ তাকে যে এখন মিশন পালন করতে হবে, এখানে স্ত্রী নিয়ে সংসার করতে গেলে এই মিশন পালন করতে তার সমস্যা হবে, এই জন্য বিবি ওদিকে চলে গেলেন, মুসা আলাইহিস সালাম মিশরে চলে আসলেন। তো আল্লাহ কি বললেন যে এই দুইটা উজ্জ্বল প্রমাণ নিয়ে তোমার রবের পক্ষ থেকে ইলা ফেরাউনা, তুমি ফেরাউনের কাছে যাও এবং তার সম্প্রদায়ের কাছে যাও। ইন্নাম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা ফাসিক সম্প্রদায়। কলা মুসা আলাইহিস সালাম বলেন, রব্বি, হে আমার রব, ইন্নী কাতালতু মিনহুম নাফসান, আমি তো তাদের একটা মানুষ হত্যা করেছি, আমি সেখানে কোন সাহসে যাব? আমি তো তাদের একটা মানুষ খুন করেছি। ফাখাফু আন ইয়াকতুলুন, আমার ভয় হচ্ছে যে তারা আমাকে হত্যা করে ফেলবে, খুনের বিচার কোন, আমাকে তারা মেরে ফেলবে। আপনি যাইতে বলছেন আমাকে, আমি তো তাদের একটা লোক হত্যা করেছি, এটা বললেন। ও আখি হারুন হু আফসাহু মিন্নী লিসানা, আর আমার বড় ভাই হারুন, সে ভাষাগত দিক থেকে আমার চাইতে স্পষ্ট ভাষী। মানে মুসা আলাইহিস সালামের মুখ পুড়ে গেছিল ওই ফেরাউনের মানে চর মারিয়া, যে ফেরাউন তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন আগুন মুখে দিয়েছিল, এই জন্য মুখটা তোতলা হয়ে গেছিল। তো বললেন ও আখি হারুন, আমার ভাই হারুন আসলাম, সে আমার সে স্পষ্ট ভাষী, আরসিলহু মায়া, তাকেও আমার সাথে পাঠান, তাকেও রেসালাত দান করেন, রেদান সাহায্যকারী, সদ্যগুণে, যে আমাকে সাক্ষী দিবে, সত্য বলে সাক্ষী দিবে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমি ভয় পাচ্ছি যে তারা আমাকে মিথ্যাবাদী মনে করবে, আমাকে তারা নবী বা রসুল বলে স্বীকৃতি দিবে না। কাজে আমার সাক্ষী হিসেবে আমার ভাইকেও নবুয়ত দান করেন, তাকেও নবুয়ত দান করে আমার সাথে গ্রহণ করেন, তাহলে সে আমার চাইতে স্পষ্টভাষী, আমাদের কথাবার্তা বুঝে বলতে সুবিধা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা ওয়া মান ইত্তাবাকুমাল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরে আমি তোমার বাহুকে শক্তিশালী করব তোমার ভাইয়ের মাধ্যমে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে যে আমার ভাইকে নবুয়ত দেন, সে আমার সাথে স্পষ্ট ভাষী, তাকে আমার সহযোগী করুন। তা আল্লাহ তাআলা তার জবাব বলছেন যে আমি অচিরেই তোমার হাতকে শক্তিশালী করব তোমার ভাইয়ের মাধ্যমে। আর নাজালু লাকুমা সুলতানান, এবং তোমাদেরকে আমি এমন ক্ষমতা দান করব, ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, যে তারা তোমাদের কাছে আসতে পারবে না। ক্ষতি করতে হলে তোমার কাছে আসতে হবে, কিন্তু তোমাদের কাছে তারা আসতে পারবে না। বিআয়াতিনা আনতুমা ওয়া মান ইত্তাবাকুমাল গালিবুন, আল্লাহ আমার নিদর্শন সমূহ সহ তোমরা দুজন এবং যারা তোমাদের অনুকরণ করবে তারা জয়যুক্ত হবে, তারা পরাজিত হবে না। আল্লাহ তাআলা এই ঘোষণা মুসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। যেহেতু মুসা আলাইহিস সালাম আশঙ্কা, ভয়ের কথা উল্লেখ করলেন যে আমি তাদের একটা লোক খুন করছি, আমি এখানে গেলে আমাকে মেরে ফেলবে, আল্লাহ বললেন যে না, তোমাদের কাছেই তারা আসতে পারবে না। ফালাম্মা জাআ মূসা বিআয়াতিনা বায়িনাতিন ক্বালু মা হাযা ইল্লা সিহরুম মুফতারা। ওখান থেকে মুসা আলাইহিস সালাম সেই তুর পর্বত অঞ্চলে, যেখানে তিনি নবুয়ত লাভ করছেন, ওখান থেকে মুসা আলাইহিস সালাম যখন মিশরে আসলেন, উনি বাড়িতে প্রবেশ করলেন, লাঠিটা ওনার কাঁধের উপরে, ওনার ব্যাগ লাঠির মাথার সাথে ঝুলানো, এভাবে তিনি মায়ের গৃহে প্রবেশ করলেন এবং মায়ের কাছে নিজের পরিচয় বললেন এবং হারুন আসলামের কথা বললেন যে আমার ভাই হারুন আসলামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন। ইনি মুসা আলাইহিস সালামের বড় ভাই ছিলেন।
তো এরপরে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বলেন যে চলো ভাই আমরা যাব ফেরাউনের দরবারে, তার রাজপ্রাসাদে যাব। এরা দু ভাই গেলেন, পাহারাদারদেরকে বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল, ফেরাউনের সাথে আমরা কথা বলবো। তখন পাহারাদাররা ফেরাউনকে বলে যে দুটো পাগল আসছে আপনার এখানে, তারা মনে করে যে তারা নাকি আল্লাহর রাসূল। কিন্তু মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কড়া নাড়লেন, তার দরজা আঘাত করলেন, তো ফেরাউন ভীত হয়ে গেল। ফেরাউন দরজা খুলতে বাধ্য হলো, দরজা খুলল। খোলার পরে ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বললেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রিসালাত লাভ করে এসেছি এবং আল্লাহর পক্ষ থেকে আমরা এই নিদর্শন নিয়ে এসেছি যে আমার এই সাপ, আমার এই লাঠি ছেড়ে দিলেই সাপে পরিণত হয়, আর আমার হাত শুভ্র হাত, আমার হাত আমার বগলে প্রবেশ করে বের করলে মানে সূর্যের আলো মতো দুনিয়া আলোকিত হয়ে যায়, আবার যথাস্থানে হাত নিলে হাত স্বাভাবিক হয়ে যায়। এই দুইটা নিদর্শন আল্লাহর পক্ষ থেকে নিয়ে নবুয়তের রিসালাত লাভ করে আমরা তোমার কাছে আসছি। এ কথা বলার পরে কলু, ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ তারা বলল মা হাজা ইল্লা সিহরুম মুফতারা, এটা একটা রচনা করা জাদু ছাড়া কিছুই না, মিথ্যা জাদু ছাড়া আর কিছুই না, এটা মিথ্যা জাদু। আমার সামেনা বেহাজাফি আবাই না বলেন, আমরা আমাদের পিতৃপুরুষ যারা আমাদের পূর্বপুরুষ আমাদের বাপদাদারা ছিল, তাদের কাছে এমন কোনো খবর আমরা শুনি নাই যে মানুষ নবী হইয়া আসে, রসুল হয়ে আসে, এরকম খবর আমরা আমাদের বাপদাদার কাছে কখনো শুনিনি। অকালা মুসা রব্বি আলামু বিমান জা বিল হুদা, মুসা আলাইহিস সালাম বললেন আমার রব ভালো জানেন বিমান জা বিল হুদা, কে হেদায়েত নিয়ে এসেছে মিনিন্দি আল্লাহর পক্ষ থেকে, অমন তাকুনুল আকিবাতুদ্দার, এবং কার জন্য নির্ধারিত পরকালের ঠিকানা, পরকালের বাড়িঘর, পরকালের বাসস্থান। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনোই জয়যুক্ত হয় না। এভাবে মুসা আলাইহিস সালাম বললেন। অকালা ফিরাউনু, অতঃপর ফেরাউন বলল ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা মতে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। দেখছেন ঘোষণা, আমার জানা মতে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তাহলে কি করতে হবে? মুসা দাবি করে যে ইলাহ আছে, আল্লাহ আছে, তাহলে সে নাকি সপ্তাহ কাশিমের আরো সে থাকে, তা আমি তাকে হত্যা করব। কথা বলতে পারছেন? ফাউকিদলি ইয়া হামান, হে আমান তুমি আগুন জ্বালাও। সংক্ষিপ্ত কথা, আগুন জ্বালাও মানে তুমি ইট পোড়ার ব্যবস্থা করো, অট্টালিকা নির্মাণ করো, প্রস্তুতি নাও। এখানে সংক্ষিপ্ত বলা হয়েছে হামানকে বলল তুমি আগুন জ্বালাও। আচ্ছা, ফাউকিদলি ইয়া হামান আলা তিন, তিন মানে মাটি, অর্থাৎ মাটি পোড়াও, মাটিতে আগুন দাও, মাটি পোড়ায় ইট তৈরি করো, ফাজাল্লি সারহা, এবং এর দ্বারা আমার জন্য একটা টাওয়ার, একটা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করো। লাল্লি আত্তালিউ ইলা ইলাহে মুসা, সম্ভবত আমি মুসার ইলাহের খবর নেব। দালানের উপরে উঠলে ইলাহের খবর নিতে পারবে ও। কথা বুঝতে পারছেন? এ হলো বোকার নিদর্শন। আমি মুসার ইলাহের খবর নিব। ওয়াইন্নিল আযুন্নু মিনাল কাযিবিন, আমি মুসাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করছি, ফেরাউন বলে। তো তাফসিরে বলা আছে হামান 50,000 মিস্ত্রি সংগ্রহ করলো, এটা হচ্ছে তার হেল্পার এবং অন্যান্যরা ছাড়া, যারা ইট পোড়াবে বা মাটি কাটবে ইত্যাদি, এদের ছাড়া 50,000 মিস্ত্রি সংগ্রহ করলো এবং এদেরকে কাজে লাগাই দিল। ফেরাউনের জন্য এমন একটা সুউচ্চ টাওয়ার নির্মাণ করা হলো যে ওই যুগে পৃথিবীতে এর সমকক্ষ কোনো টাওয়ার, উঁচু টাওয়ার ছিল না, এটা বানানো হলো তার জন্য। এরপরে ফেরাউন বলল যে আমাকে একটা তীর ধনুক দাও। এই টাওয়ার উপরে উঠলো, ওইটা ওইখান থেকে তীর ধনুক নিয়ে উপরের দিকে তীর নিক্ষেপ করলো। তো আল্লাহ তাআলাও চাইলো যে ও যখন এত কিছু করে তো আমি ওকে কিছু দেই। ওই তীরটা রক্তমাখা অবস্থায় ফিরে আসলো তার কাছে।
তখন হ্যাঁ আমি আল্লাহকে মেরেছি, আমি আল্লাহকে হত্যা করেছি। মুসার আল্লাহ আকাশে ছিল, তাকে আমি মেরেছি। আস্তাকবারা হুয়া ওয়া জুনুদু ফিল আরদ, আল্লাহ বলেন ফেরাউন এবং তার বাহিনী পৃথিবীতে অহংকার করেছিল বেগায়ের হক, অন্যায়ভাবে। এই অহংকার করার অধিকার তাদের নাই, তারপরে তার অহংকার করেছিল। ওয়া জন্নু, এবং তারা ধারণা করেছিল আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, যে নিশ্চয়ই তারা আমার কাছে ফিরে আসবে না। আল্লাহর কাছে যে ফিরে আসতে হবে এটা তারা বিশ্বাস করতো না, মনে করছে যে আল্লাহ বলেন আমার কাছে ফিরে আসবে না। আকাশ না হুয়া জুনুদাহু, আল্লাহ বলেন আমি তাকেও পাকড়াও করলাম, তার বাহিনীকেও পাকড়াও করলাম। নাবাজ নাহুম ফিল ইয়াম্মে, তাদের সবাইকে আমি সমুদ্রে নিক্ষেপ করলাম। ফানজুর, দেখো কাইফা কানা আকিবাতুজ জালিমিন, জালেমদের পরিণাম কি হয়েছিল দেখো। তো এতে তাফসিরে বলা হয়েছে ফেরাউন এভাবে অট্টালিকা নির্মাণ করার পরে, আল্লাহকে তীর মারার পরে জিবরিল আমিনকে আল্লাহ বলেন যে তুমি এই পশ্চিম দিক থেকে তোমার এক ডানা দিয়ে আঘাত করো। যখন জিবরিল আমিন ওই টাওয়ারে আঘাত করলো, ফলে ওই টাওয়ারটা 3টা খণ্ডে পরিণত হলো। একটা খণ্ড সমুদ্রে পড়লো, আর একটা খণ্ড ফেরাউনের সৈন্যবাহিনীর উপরে পড়লো, তাতে তার 1 লক্ষ সৈন্য মারা গেল, এবং যারা এই নির্মাণ কাজে অংশগ্রহণ করছিল তারা সবাই মারা গেল। আর আরেকটা খণ্ড পৃথিবীর পশ্চিমাঞ্চলে পড়ে গিয়েছিল। এইভাবে 3 খণ্ডে তার অট্টালিকাকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন।